হোয়াট ইজ স্টার্টআপ ডিস্ক? স্টার্টআপ ডিস্ক কি? অপারেটিং সিস্টেমের যেসব ফাইল লোডিং এর মাধ্যমে কম্পিউটার চালু হয় সেগুলো হচ্ছে স্টার্টআপ ফাইল, এবং কম্পিউটারের যে স্মৃতিতে এই স্টার্টআপ ফাইলগুলো সংরক্ষিত থাকে তা হচ্ছে অপারেটিং সিস্টেম। সাধারণত জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ উইন্ডোজ স্টার্টআপ ডিস্ক হিসেবে হার্ড ডিস্ক এবং ডস মোডের জন্য স্টার্টআপ ডিস্ক হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহৃত হয়। ওকে, তারপর আসবে হোয়াট ইজ উইন্ডোজ? উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে, প্রথমে হচ্ছে উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। তো আমরা দেখি কি, উইন্ডোজ হলো মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি শক্তিশালী অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অধীনে অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে যা সে পরিচালনা করে থাকে। ডস এর অধীনে যে সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে সেগুলো আমরা ডস কমান্ডের মাধ্যমে পরিচালনা করে থাকি। ডস এর ফুল মিনিং হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডস কমান্ড এর জটিলতা দূর করার জন্য মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি বের করেন। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো পরিচালনা সহ সকল কাজ মাউস ও কিবোর্ডের সমন্বয়ে খুব সহজে করা যায়। অর্থাৎ উইন্ডোজ হচ্ছে থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম, যা উইন্ডোজের দ্বারা আমরা বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের কাজ করতে পারি, আর সবাই এটা ব্যবহার করে খুবই অভ্যস্ত। তারপর আসি ভেরিয়াস টাইপ অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেমস ভার্সন, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভার্সনের বিভিন্নতা। আগেই বলা হয়েছে উইন্ডোজ একটি শক্তিশালী অপারেটিং সিস্টেম, শুধু তাই নয়, এটি যেমন ইউজার ফ্রেন্ডলি তেমনি বহুল ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম। এটির বিভিন্ন ভার্সন রয়েছে, যেমন উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, উইন্ডোজ ME। বর্তমানে নতুন ব্যবহৃত উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ XP। এছাড়াও নেটওয়ার্কিং জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ NT। অপারেটিং সিস্টেমের ভিন্নতার দারুণ একে নানা ধরনের ভার্সনে ভাগ করা হয়। উইন্ডোজ 95 এর আগের কার অপারেটিং সিস্টেমগুলো ছিল 16 বিটের। এরপর 95, 98, 2000 MENT এই সংস্করণগুলি ছিল 32 বিটের। বর্তমানে উইন্ডোজ XP বাজারে আছে। এটি 64 বিটের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর চেয়ে সর্বাপেক্ষা বেশি পারফরমেন্স দিতে সক্ষম। মাইক্রোসফট পরবর্তীতে উইন্ডোজ লংহর্ন এডিশন বাজারে ছাড়বার পদক্ষেপ নিচ্ছে। তারপর যদি আমরা আলোচনা করি হোয়াট ইজ কম্পিউটার বুটিং প্রসেস? কম্পিউটার বুটিং প্রসেস কি? তো কম্পিউটার অন করার পর যে কালো স্ক্রিনে কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আসতে থাকে তাই কম্পিউটার বুটিং প্রসেস। অর্থাৎ যারা আপনার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করে দিবে তারা এটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। তো আপনার এটা সম্পর্কে ভালো ধারণা না রাখলেও চলবে, কারণ আপনি তো আর উইন্ডোজ নিজে সেট আপ করবেন না। তো এটা সম্পর্কে হালকা ধারণা নিয়ে রাখেন। এই সময় স্টার্টআপ ডিস্ক হতে তথ্য র্যামে চলে যায় বা চলে আসে এবং বায়োস, অটো অ্যাক্সেস ডট ব্যাট, কনফিগ ডট সি ইত্যাদি ফাইলগুলো লোড হয়। তো দেন আপনার কি হয়? তো এখন তারপর যদি আমরা আলোচনা করি কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে। তো ইনপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কতগুলো ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, যেগুলো দিয়ে আমরা ইনপুট দিয়ে থাকি, স্ক্যানার, জয়স্টিক, সেন্সর, ওএমআর, OCR অ্যান্ড মাইক্রোফোন। এগুলো হচ্ছে জনপ্রিয় ইনপুট ডিভাইস। আর যদি কতগুলো জনপ্রিয় আউটপুট ডিভাইসের কথা বলি তার মধ্যে অন্যতম হচ্ছে মনিটর, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লটার, প্রিন্টার অ্যান্ড ভিডিও। তো এই তো গেল ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তো বর্তমান সময়ের সাথে তাল মিশিয়ে অনেকগুলো ডিভাইস আছে যেগুলো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুটাই হিসেবে কাজ করে। অর্থাৎ বোথ ইনপুট ডিভাইস প্লাস আউটপুট ডিভাইস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে টাচ স্ক্রিন মনিটর, মডেম, DSLR অ্যান্ড এনি প্লেয়ার। অর্থাৎ এগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটো হিসেবে কাজ করে।